নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এখনো পর্যন্ত মেঘলা হয়ে আছে, তো বৃষ্টিটা একটু থেমেছে। সৌরভ সোনা স্কুলে যাবে, ওকে ঘুম থেকে ডেকে দিয়েছি। এবারে ওর টিফিনগুলো আমি রেডি করে ওকে রেডি করে দিয়ে তারপরে বাড়ির কাজকর্ম সব সারবো। তো এখন থেকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো যাই দেখি বাড়ির দিকে, আর দাঁড়িয়ে সময় নষ্ট করব না, ঝটপট হাত চালিয়ে কাজ করতে হবে। তার কারণ একটা টাইমের ব্যাপার, আর টাইমের আরও একটু আগেও যদি যায়, 2-10 মিনিট আগেও পৌঁছে যায়, তাতে কোনো অসুবিধা নেই। কারণ এই রাস্তাটায় বৃষ্টি হলে, কাদা রাস্তা তবুও হাঁটা যায়, বৃষ্টি হলে না তখন ওই শুরুতেই যদি গা হাত পা ভিজে যায়, সারাদিন থাকার একটা ব্যাপার। ও রেইনকোট পরুক আর ছাতা নিক, সেই এখন বৃষ্টি তো সব বেঁকে বেঁকে হচ্ছে, ঝাপটা দেওয়ার মতন ভিজে যায়। তো ওই জন্য দেখি তাড়াতাড়ি করে রেডি করে দিই। কালকে তো স্কুলে যাইনি, প্রচুর ঢেউ হচ্ছিল নদীতে আর বর্ষা হচ্ছিল, ওই জন্য যেতে দেওয়া হয়নি। তো আজকে পরিবেশ মোটামুটি ঠিক আছে। তো সঙ্গে থাকুন, ঝটপট করে সব কাজগুলো একের পর এক সারতে হবে। সকাল শুরু হয়েছে আর রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের যা কাজকর্ম থাকে সবই তো করতে হয়। সব মানুষের একই, তবে এক এক মানুষের জীবনযাত্রা এক এক রকম, এক এক মানুষের কাজকর্ম এক এক রকম, সেই অনুপাতে তাদের সেইভাবে চলতে হয়, টাইম মেনটেন করে। তো আমাদেরটা যেমন, আমাদের তো সেইভাবেই করতে হবে। এখন ডিম টোস্ট খাচ্ছি। ডিম টোস্ট টিফিনেও দিয়েছিল, ওখান থেকেই একটা নিয়ে খাচ্ছি। দারুণ লেগেছে ডিম টোস্ট। টিফিনের থেকে আমার বের করে খাওয়া ঠিক আছে। আর এর মধ্যে টাকা দিয়েছি, বিস্কিট জাতীয় খাবার কিনবে, অন্য কোনো খাবার নেই, ঠিক আছে। আর টিফিন, জল, রেনকোট সব ঢুকে দিয়েছি। বাবা ব্যাগ কি ভাই, তাড়াতাড়ি খেয়ে জল খেয়ে আরে মুখ দিয়ে চলে আসো, সব তো রেডি। মা সকালবেলা উঠে গেছে ও বাড়িতে, যাবে বলছিল। কালকে ওই গাছপালা কেটেছি, তো উঠে যখন দেখতে পাচ্ছি যে নেই বাড়িতে, কোনো সারা শব্দ নেই, তার মানে ও বাড়ি চলে গেছে। কারণ ওই সকালবেলা যায় তো তখন আর মানে ডাকে না, ওই যা বলা থাকে আগের দিন। এখন ওখানে আসেনি বাড়ি। আমি উঠে আগে সৌরভ সোনায় রেডি করলাম, এবারে রান্নাঘরের দিকে ঢুকে বাসি কাজকর্ম সব সারবো। কিন্তু সোনামা এখনও ওঠেনি, 8টা বেজে গেছে, এখনও ওঠেনি। যা ঘুমাচ্ছে, ঘুমাতে থাক। কমপ্লিট। এইটাই সকালবেলা একঝুল বৃষ্টি হয়ে গেছে, তখন উঠিনি কেউ বিছানাতেই, তখন মনে হচ্ছে কি আজকেও কি আবার সেম টাইম। তারপর দেখলাম না, সেই বৃষ্টিটা ধরে গিয়ে একটু রোদের আবহাওয়া দেখা গেছে। আর নদীতে জোয়ার, তো গতকালের মতো ওরকম হাওয়া ঝোয়ার নেই, তো ঢেউটাও দেখুন সেরকম নেই, একদম স্থির হয়ে আছে যেন যায় না। বড়টাই উঠছে। চলো চলো চলো। সৌরভ সোনা ওদিকে যাচ্ছে নদীতে, এখন এই জোয়ার, সকালের জোয়ার। এই যা রোদ বের হয়েছে, একটুখানি হলেই কিন্তু শুকিয়ে যায়। যাই হোক, যেতে পারছে, রাস্তার এক সাইড ধরে ধরে জুতো পায়ে দিয়েই যাচ্ছে। মাঠ কিন্তু সব চষা হয়ে গেছে ডবল করে, কিন্তু এই আমাদের বাড়ির পাশের এইটা এখনো হয়নি। এই ঘাস উঁচু উঁচু হয়ে আছে, সারা মাঠ শুধু সাদা ঘোলা জল। এবার আমি আমার কাজে লেগে পড়ি। আজকে আবার জল আনতে হবে, তার কারণ একদিন ছাড়া ছাড়া নিয়ে আসা হয়, মাঝখানে একদিন করে গ্যাপ যায়, তারপরে গিয়ে নিয়ে আসা হয়। তো সেটা যাবো, একটু দেখি এদিকের গুছিয়ে নিই, বড্ড অগোছালো হয়ে থাকে তো রান্না করে। এঁটো কাটা বাসনপত্র সেইগুলো পরিষ্কার করে নিই। আর রোজ দিন এই রান্নাঘরের মধ্যে সকালে যখন ঢুকি তখন একটা মাথায় কাজ করে, সেই যে একদিন শোল মাছ পেয়েছিলাম, হুট করে যেন ওটা মাথায় চলে আসে। কিন্তু সেটা তো প্রত্যেক দিন হয় না, কিন্তু একবার মনে হয় যে হ্যাঁ একটা শোল মাছ পেয়েছিলাম। ডাল এনে আর একটা
Daniel. ছড়াই ছড়াই স্টেজ স্টেজ তো আবার কেউ উঠে গিয়ে আবার ওই ঘর ঘরে গিয়ে বসতেছে বৃষ্টিতে আবার ভিজে যাবো গাড়ি রাত বসতে ছাড়িয়ে গেল মাছটা দূরে ছাড়িয়ে এত কথা বললে আবার মাছ ধরে না এখানে কথা বললে হয় উঠতেছে বিশাল মাছ উঠতেছে আর মাছ উঠতে পারতেন একটা মাছ উঠেছে এই যে ওই হেভি মজা হেভি চেহারা কি মজা মাছ এই পুরি বড় বড় মাছ হেভি মজা রান্নাঘরের ভিতর থেকে সব বের করে পরিষ্কার করে ঝাড় দিয়ে আর এই গোবর দিয়ে এবারে বাসন মাজতে বসবো। এখনো কিন্তু সোনামা ওঠেনি, ভালোই ঘুমাচ্ছে আজকে। আর এত ঘুমানোর কারণও আছে, কালকে সারা দিন মানে দিনের বেলায় যে ঘুমটা পড়ে সেটাও পড়েনি, না সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, সেই একেবারে রাত 11টা 12টা, মানে কাল সারাদিনে ও কোনো ঘুমায়নি। হয়তো কোনো সমস্যা বা কোনো কারণে ঘুমায়নি বলতে ঘুমিয়েছে 10 মিনিট 20 মিনিট পরে উঠে গেছে, যেটা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায় দুপুরবেলাটা, সেই সময়টা রান্না করি, কিন্তু সে আর হয়নি। ওই জন্য আজকে ঘুমাচ্ছে, আমি ডেকে তুলছি না। এবারে উঠলে ঠিক আছে, সে 7 সকালে উঠুক আর যখন উঠুক, এভাবে ডেকে তোলাটাও তো ঠিক না। সে যদি সৌরভ হতো উঠে পড়তে বসে এরকম একটা ব্যাপার থাকতো। সোনামার তো সেই ঝামেলাটা নেই, ঘুমাচ্ছে ঘুমাক, আমি তাই কাজ সেরে নিই। মা এসে যাবে এখন কিছুক্ষণের মধ্যে, এইবারে জল ভরতে যাবো।
বাড়ি এসে গেলাম, মাছ মেরে এনে তাড়াতাড়ি আস। এই মাছ মেরে নিয়েছি তো, হাঁড়িতে জল তোলো, শিগগির দেখি দিয়ে আমার দেখি হাঁড়িতে জল তোলো না, আগে দেখাবো না, আগে দেখাবো জলটা তোলো। ওই রাস্তা দু তিন জায়গায় আমি ব্যাগ দুধ দুধ নিয়েছি জল দাও। দেখ ভুত ভুড়ে আগে মাছটা দাও না দেখি, তাহলে তো জল দিলে আমি দেখ পুরো ঘুরে এই মাছ ওই পুকুরে। জলটা জলটা ওই এই মাছ ওই পুকুরে হয়েছে। হ্যাঁ সব একটা ছেড়ে দেওয়া আছে, চারটে গুলো দিয়ে যাবেন। মাছ হয়েছে, মাছ ভাসটেস করা হচ্ছে। তো এই রেবের সাইজ জলের তলায় তো অতটা বোঝা যায় না। ঠিক আছে সাজান করে আমি দুই তিন জায়গায় জলে বুড়ো বুড়িতে আছে। তাহলে আজকে সবার তোমার এই ছিল। হ্যাঁ আমি ওই ডালপালা নিয়ে গেছি, সব বসিয়ে দে আর আটা গুলে জলে দিয়ে থুয়ে চারা বসাচ্ছিলাম, মাছ লাগিয়েছে আর এসে আছে। এই মাছগুলো কবের কোন মাছ জানি? ও আগে প্রথমে সেই কোমলদার ঘের ছেঁচে দেওয়া সেই মাছ বলো না, ও মাছ না, ঘুমায় না। না ও মাছের সাইজ ছোট আর ওরা টক টক করে বাঁচা। ও তাহলে এটা কি? এটা তো লাইলেন্টিকা মনে হচ্ছে না, লাল লাল লেজ। ওই সেই আগে ছাড়া হয়ে গেল, অনেক মুড়ে গেল আর কিছু ছিল না। শান্তা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, জল ভর্তি যাও। আর এমনিতে মনে করলে কারেন্ট থাকে না, মাছ ধরে আইছি, চারা কটা বসিয়ে আইছি, এসে এবার দুটো পান্তা খাইয়ে নিচ্ছে। হ্যাঁ মাম ধরে নেই যদি চাও। গুড মর্নিং সবাইকে। বলো বলো, আমি একটু বেলাতে উঠেছি, কালকে ভালো ঘুম হয়নি, চোখ মুখ ধুয়ে দিয়েছি, এবার খেতে হবে কিছু। উঠে ওই চামচটা নিয়ে খাটের উপর করে বসে ওই যে পুতুলটা আছে তারে খাওয়াচ্ছে, ওষুধের বোতল নিয়ে তার মুখে দিচ্ছে, পাশে কেউ থাকলে তার মুখেও খেতে দিচ্ছে চামচে করে। আর ওর ঠাম্মার গলার আওয়াজ পেয়ে আম্মা আম্মা আম দেখেছো, মানে বালতি হাঁড়ি সব খোঁজাখুঁজি চলছে। চলো মাম দেখতে চলো, তুমি গিয়ে ভর্তি লাগো, আমি ম্যাডাম যাবো। এগুলো কি? এগুলো কি বলো, জানো এগুলো কি? বলি বলি কিচ্ছু বলে না, ঢেকে দিচ্ছি। ওগুলো কি? চুপচাপ দেখলে ছুঁচু বড়ি ছুঁচু কি কি বলো, এটা কি? হ্যাঁ কি ওটা? হ্যাঁ সকালে সবে উঠেছে তো। মাম মামটা কোন গালে খাবে? হ্যাঁ কোথায় খাবে? কোন গালে খাবে বলো? বাবা মাম কোথায় খাবে বলো, জানো না? ভাত খাবে কোথায়? হ্যাঁ করো হ্যাঁ। পান্তাটা রসগোল্লার মতন হয়েছে। তুমি পান্তা খাও না তো, আবার পান্তা খাওয়া ধরেছো। পান্তা খাওয়া ধরেছি, ডাক্তার খাই তুলে। তাহলে এবার তো তুমি পান্তা একদম খাবো। আর নেবো পান্তা? জলের পাত্র সব ভরা হয়ে গেছে মায়ের, এই এক এক করে নিয়ে আসছি। আর মাথার উপরে প্রচুর ঝেঁঝি পোকা উঠছে, ওই যে এগুলো আমরা তো ঝেঁঝি পোকা বলি, হলুদ হলুদ মতো। তো এই উঠলে নাকি বর্ষা টসা হয়, এমনিতে তো হচ্ছে। এই কলসিটা এখন এই বেঞ্চের উপরে রাখবো, রেখে আরও ওইখান থেকে গিয়ে কিছুটা এনে এইখানে রেখে নেবো, তারপরে ভাবছি একসঙ্গে নিয়ে যাবো।
ঠাকুরদার কাছে রেখে এসছি সোনামা। এইগুলো জায়গা জায়গা সব কাদা জমেছে, নিচু পায়ের খুঁজ। আবার এই 21 বোতল একটা ব্যাগ একটা আমার কাছে দাও কিরম ভাগ। আমি তো ওই হাতে আর কাউকে কুড়ে পারিনি। রাখো তুমি এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এক এক সব নিয়ে যাচ্ছি, রাখো। তার রাস্তা শূন্য আছে, আর এদিকে টুকুর কোথাও নেই, দেখতিস তো এই তো সমান যাওয়া আসা করছি। তো ওই এইখানে একটা আর এই হাতে একটা, এইটা নিতে একটু কষ্ট হয়। অল্প স্বল্প হলে হয়, ওর মধ্যে 4-5টা করে বোতল, মানে 10 লিটারের একটা ব্যাপার। জল সব এই পর্যন্ত এনে আর এই রাখা হলো, আর মা ওই কলসিটা নিয়ে আসছে। সেই জিরানোর কথা মনে উঠতে, বুঝলে, বাড়ি যখন কলে যেতাম 8 ঘন্টার পথ, 8 ঘন্টা 45 মিনিট লাগতো। তাই এইরকম এক কলসি জল আনতে ওইরকম 45 মিনিট হেঁটে যেতে হবে, আর কলসিটা নিয়ে 45 মিনিট আসতো। তখন তো বাড়ি বাড়ি এরকম জল দিয়ে দিই, তা ওই মাঝখানে বসতে হবে। তা আমাকেও সেই কেসি এরকমই পথটাই মাঝখানে না বসিনি, আর এতগুলো পাত্র তো একটা হলে ডাইরেক্ট চলে যেতাম। এই রাস্তার ওটা এখন রোদ হচ্ছে, রোদ ছিঁড়ে দিলে সাইকেল নিয়ে যাওয়ানো গেলে ড্রাম নিয়ে গেলে একদম প্যাঁচ পিছে কাদা, দেখতে পাচ্ছ? ও মা, এক কাজ করবি তো না, 2টো করে বোতল বের করে নিলে এর করলে একটা করে কইসি যাওয়ার সঙ্গে সঙ্গে 2টো করে বোতল, তাহলে আর ওই ব্যাগের জন্য আর আসতে তাহলে সিস্টেম এই চালু করে দিয়েছি। ছাতা না রাখলে হয়, ওই পাশে 2টো ইট পুড়ে গেছে আর 4 জায়গায় ঢালনা সরে আসতেছে, ওই মাটি কাটিয়ে বসিয়ে দিতে। দেখ কে গো, কি এক সাইড করে দাও, হাঁটা চলো, এক সাইডে কাট দাও আর এক সাইড খালি দাও, হাঁটা যায় না। কি দেখো কাদায় পা দিয়েছে যে এক পৌঁছ দেখি রেগে বলতে ওই যে ঘরের ভিতরে এখন কাদা তো জল পেলে ধুই দাও, দিয়ে আর হচ্ছে কি জুতো পায়ে দাও। ওই পা না আর কিছু করতে পারতে না। ওই আমি জল তুলে রাখি, আমি এখন বাসনপত্র কিন্তু ধুতে পারিনি। এরকম করে তারপর আমার লাগবো। সত্যি সত্যি জল খাওয়া না দেবো, বাবা গালাগাল দিল বল আমার ধরে না। হ্যাঁ, শুয়ে 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 পা গিয়ে দিচ্ছে। দাঁড়া দাঁড়া আর না না না, ও মা দিও না, ও তো আমার মারতে যাচ্ছে না, তাই আমি কি করবো? হয়েছে হয়েছে। এই আলতা পড়ো এখন কেউ আনতে পারে তা, স্নান করিনি। ওই এমনি ধুয়ে যায়, মন চায় যখন আমি তখন আলতা পড়ি। আলতা পড়া তিনই আসতেছে, শুধু পুজো আসতে আসতে দেবে পুজো, পুজো কালী পুজো, মনসা পুজো, সব পুজোয় তখন আলতা মারতে হবে। লাল কালারের তো বোনের বলিস না, পড়া হয়ে এ যাচ্ছে পড়া কি যাচ্ছে সামনে মাথায় পেয়েছ তাই মা। মাথায় পালি যা পাই তাই না ভাল লাগতেস তো, হ্যাঁ ভাল লাগতে। আমার মারতে দিচ্ছে যে একটু ওর পায়ে দিলাম
ও ঠিক আছে। হাসি আর এক পায়ে মাখিনি এখনো দাও, আর এক পায়ে মাখি দাও, দাও 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 দাও। করো। আমি একটু বোট চালাতে দেখি, এটা করতে শিখেছি কি পরিমাণে রাত্রি করছিল দাদারও। করো একটু করো। আই দে, আই দে। দেখো দেখো অবস্থা, নেল পালিশ হাত দেবে না। আর দেবে না। এক পায়ে পড়েছে ঠাম্মা দিয়ে। ও হ্যাঁ, দাও, ওটা দাও। আর এক পায়ে মাখি দাও 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 দাও, ঠাম্মার দাও, ঠাম্মার দাও, দাও। আনো, আনো। নেল পালিশ টালিশ সব মেখে ওদিকে বেরিয়ে গেছে, ডাইনিংয়ের দিকে যাচ্ছে। আর আমি এইগুলো মেজে দিয়ে নিয়ে আর একটু কাছাকাছি আছে, দেখি আজকে রোদ বের হয়েছে, কটা জিনিস একটু বেশি কাচতে হবে পরিস্থিতি বুঝে। তো এই কাজগুলো করব আর ডায়েরির এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।